স্বৈরাচার পতনের 1 বছর পরে এসেও দেয়া হচ্ছে জুলাই অভ্যুত্থানের হত্যা চেষ্টা মামলা। ভুয়া উদ্দেশ্য প্রণোদিত এসব মামলায় হামলাকারীদের আসামি না করে ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে আসামি করা হচ্ছে। সম্প্রতি ক্যান্টনমেন্ট থানাধীন এলাকার একটি জুলাই আন্দোলনের হত্যা চেষ্টার মামলার উপর অনুসন্ধান করেছে করাপশন ইন মিডিয়া, যেখানে বাদী চেনেন না আসামিদেরকে, অথচ মামলাটিতে 300 জনের উপরে আসামি করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে নূর আলম সাকিব নামের এক ব্যক্তি একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। অভিযোগপত্রে তিনি দাবি করেন 2024 সালের 20 জুলাই মাটিকাটা ইসিবি চত্বরে কয়েকশো জন আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। সিআর মামলা নম্বর 358/2025 নামের এই মামলার বাদী জুলাই আন্দোলনের 1 বছরেরও বেশি সময় পর কেন মামলা দায়ের করলেন? তিনি 300 জনের উপরে মানুষকে তার উপর হামলা করতে দেখেছেন এবং নথিতে উল্লেখ করেছেন তিনি হামলাকারীদের দেখলেই চিনবেন। মিথ্যা ভুয়া উদ্দেশ্য প্রণোদিত এই মামলার বাদী সাকিব চিনেন না তার মামলার আসামিদেরকে। জুলাই যোদ্ধা দাবি করা সাকিব জানিয়েছেন তিনি মাত্র 57 জনের নাম ঢুকিয়েছেন এবং মামলায় যে 300 জনের নাম দেওয়া হয়েছে তা দিয়েছে অন্য কেউ। অথচ মামলার বাদী সাকিব নথিতে লিখেছেন হামলাকারীদের তিনি দেখলেই চিনবেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল ব্যবসায়ীদেরকে কেন এই মামলায় জড়িয়েছেন তিনি, তবে কোনো উত্তর দেননি। সাকিব ভাই বলছেন? নূর আলম সাকিব ভাই, আমি সাংবাদিক বলছিলাম। আপনি একটা মামলা করেছেন, যে সিআর মামলা, হত্যা চেষ্টা মামলা, শেখ হাসিনা সহ বিভিন্ন লোককে আসামি করছেন। আমি একটু ফোন করলাম, ওইখানে যে 28 নম্বর আসামি করেছেন খান মোহাম্মদ আখতারুজ্জামান, উনি তো একজন ব্যবসায়ী। ওনাকে কি আপনি চিনেন? চিনে মামলা করেছেন নাকি দেখেছেন কখনো? 28 নম্বর আসামি আমি বলি ওনার নামটা আমি দেইনি। আচ্ছা আচ্ছা, যেই দিতে তাকে আমি বলছি যে নামটা কাটা দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। তো এরপরে আমি এটার জন্য অনেকদিন দৌড়াইছিও, নামটা কাটতে পারিনি। তো এখন আমি বলছি যে এই মামলাই রাখবো না। তো উনি বলছে যে মামলা উনি কাটবেন না। তো উকিল একজনটাকে একটু বলা যায়, মানে যেহেতু এটা রিপোর্ট করবো আমি, আপনি যেহেতু আপনি জুলাই যোদ্ধা, আপনার বিরুদ্ধে কোনো রিপোর্ট হোক সেটা আমরাও চাই না, আমরা গণমাধ্যমও চাই না, কিন্তু আপনাকে দিয়ে যে কাজটা করালো, উনি তো একজন ব্যবসায়ী, উনি তো আর আপনাকে মারতে যায় নাই। আপনিও বলতেছেন মামলা আপনি রাখতে চান না বা নাম কেটে দিতে বলছেন। সেই ব্যক্তিটা কে যে এই নামটা ঢুকাইছে একটু বলা যায়? এটা তো আমি বলতে পারছি না, কারণ আমি দেওয়ার পরে আমি যখন নাম আমার 57 জনকে দেওয়ার পরে আমি এখানে চেক করলাম, ওখানে নাম দিয়েছে 300। উদ্দেশ্য প্রণোদিত এই মামলার ঘটনাস্থল মাটিকাটা ক্যান্টনমেন্ট এলাকায় যারা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছে তাদেরকেই আসামি করা হয়নি মামলাটিতে। অর্থাৎ সেদিন মাটিকাটা ক্যান্টনমেন্ট এলাকায় যারা হামলায় অংশ নিয়েছিল তাদেরকে আসামি করা হয়নি। অভিযোগ উঠেছে যাদেরকে আসামি করা হয়েছে তাদের বেশিরভাগই ব্যবসায়ী। মামলার ভয় দেখিয়ে টাকা পয়সা চাচ্ছে মামলার বাদী সাকিব এবং মামলার আইনজীবী। মূল বাদী সাকিব হলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতার ইন্ধনে এবং বিভিন্ন মহলে আসামি চাওয়া হয়েছিল মামলার আগে। অর্থাৎ যাকে খুশি ইচ্ছা মতো জুলাই আন্দোলনের মামলায় ঢোকানোর জন্য নাম চাওয়া হয়েছিল এনসিপি নেতা সহ অন্যদের কাছেও। তুই যেই ব্যাপারে ওকে ফোন দিছিলি, তোকে আমি বলছি যে ওদের ব্যাপারগুলো তুই আমার সাথে কমিউনিকেট করতে পারবি। ও আচ্ছা, তাহলে কি মামলা তুই করছিলি? আমি কেন করবো? মানে তুই ছিলি আর কি সাথে? সাথে? হ্যাঁ। আমি সাথে থাকবো না, আমি ওকে যেখানে যাওয়া দরকার আমি ওখানে যেতে বলছে, ও সেখানে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ক্যান্টনমেন্ট থানায় মামলা হইলো। ক্যান্টনমেন্টের আসামি কয়জন? আসামি শোন, আসামি ব্যাপারটা হচ্ছে তোর কাছে আমি একবার চাইছিলাম, মনে আছে? কেন? না 2বার চাইছি। হ্যাঁ। তোর আব্বু কি করে? আমি যে আব্বু জামাত করে। এই বিতর্কিত মামলা নিয়ে ক্যান্টনমেন্ট এলাকার এনসিপির আহ্বায়ক ফাইমের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সহ কয়েকজনের কয়েকটি অডিও ক্লিপ আমাদের হাতে এসেছে। আচ্ছা, তোর আব্বুর মানে মানে জায়গা থেকে বা তোর মনস্তাত্ত্বিক দিক থেকে আমার ক্যান্টনমেন্টে আমার কথা শেষ করতে দে। আমার ক্যান্টনমেন্ট থেকে কে কে মেইন এটা তুই জানোস না?
কে কে মেন সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে নাম কিছু আমরা দিছিলাম, ওটা মিসিং গেছে। আর তো নাম মিসিং গেছে, আর হচ্ছে এলো পাতারি তোমার ভারনটাকের জামশেদ সাহেবের নাম ঢুকে, আক্তার সাহেবের নাম ঢুকে, তোমার নাম মিসিং যায়, হচ্ছে বড় বড় নামগুলো মিসিং যায় আওয়ামী লীগের। ক্যান্টনমেন্ট থানার এনসিপির নেতা ফাহিম বলছেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ধান্দাবাজির জন্য এই মামলাটি করা হয়েছে জানিয়ে প্রশ্নের মুখে পড়েছেন ক্যান্টনমেন্ট থানার আহ্বায়ক ফাহিম। রাজনীতি করতে নামছো, রাজনীতি করো, 50,000 টাকা ভাগে পাইছো, ওইভাবে সিস্টেমে কাজ করো, কিন্তু এমন কিছু করতে যাও না যেটার কারণে আমার কথা শেষ করতে দাও। লেট মি ফিনিশ, আমার কথা শেষ করতে দাও। আমার কথা হচ্ছে তুমি আমার ক্যান্টনমেন্টে আমি সবার কাছে বলছি, তোমারও বলছি যে আহতর কাছে কারো মামলা করতে হইলে আহতের মামলাগুলা যোগ্য মামলা করবা, এলাকা ভিত্তিক আসামিদেরকে এলাকা ভিত্তিক আসামিতে রাখবা, যারা এখানে জড়িত, যারা এগুলোর সাথে অ্যাটাচড তাদেরকে সম্পৃক্ত করবা। মামলা করার জন্য তোমাদেরকে আমরা হাতে পায়ে ধরা বাকি, এই সাকিবের কাছে হাতে পায়ে ধরা বাকি। ও বলছে ভাইয়া আমি বাইরে যাব, পড়াশোনা করি, আমার বাবা ফলের বিগ চাকরি করে, তোমারে বলছি তুমি বিশ্ববিদ্যালয় করবা, তোমার তারপরে যাদের আহত বলছি প্রত্যেককে বলছি। যখন দেখছি যে মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে, তখন এটাকে আমি স্ট্যাটাস দিয়ে বন্ধ করে দিছি, কারণ সবার কাছে যখন জানানো হয়েছে, সকল আহতর সম্মতিক্রমে বলা হয়েছে, তখন তুমি ছিলা না। কেন ছিল না? কারণ তুমি ব্যস্ততার মধ্যে থাকতে। আমি সাদ আমরা একটা বিএনপি নেতার কাছে গিয়েও আমরা যখন বুঝতে পারছি যে এটা নিয়ে পলিটিক্স হবে, টুডে অর টুমোর এটা নিয়ে ব্যবসা বাণিজ্য হবে, এটার ভিতরে চরিত্র নষ্ট হতে পারে, এটার ভিতরে আমাদের ভবিষ্যৎ যারা রাজনৈতিক লিডারে আছে আমাদের দুর্নাম হইতে পারে, আমরা আস্তে করে সবাইকে জিজ্ঞাসাবাদ করার পরবর্তীতে আমরা মামলা বলছি যে যেহেতু যেও করতে চাচ্ছে না, সামনে আর মামলা মোকদ্দমা করা যাবে না। এটা অক্টোবরের স্ট্যাটাস। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টে এসে পুনর্জাগরণ হয়েছে, ভালো কথা, মন চাইছে করতেই পারে, আইনের আশ্রয় সে নিতেই পারে, কিন্তু আমার থানায় সে আহত হয়েছে, আমি আহ্বায়ক, আমি জানি না, যুগ্ম আহ্বায়ক বা আরেক থানার আহ্বায়ক সব মিলে টিলে দৌড়ায়, আবার আমার থানায় আওয়ামী লীগ নেতৃত্ব করে, আমার থানার যুগ্ম আহ্বায়কের ভাবে জামাত করে, পলায় আসিল, সে নাকি কারো নাম করে নাই, নাম মিসিং চলে যায়। রাজনীতি করতে নামছো না নোংরা রাজনীতি করতে নামছো? ক্যান্টনমেন্ট এলাকার এনসিপির আহ্বায়ক ফাহিমের সাথে আর এক ব্যক্তির কথোপকথনে জানা যায়, মূল বাদী সাকিব হলেও এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা যিনি মামলার নেপথ্যে রয়েছেন, তিনি জামাত নেতার ছেলে হয়েও বিএনপি এবং জামাতপন্থী ব্যবসায়ীদের এই মামলায় ঢুকিয়েছেন। ওই স্পষ্ট ভাষায় আমারে বলছে, ভাই আমার সিনিয়ররা মামলাটা গুছাই দিছে। তা আমার কথা হলো, তোরা যে মামলাটা গুছাই দিলি, তোরা কেন একটা আওয়ামী লীগের নামে মামলা দিলি না? ও প্রথমে আমার কি অ্যান্সার দিচ্ছে জানেন? সাকিবের লাইফ রিস্কে রাখা, লাইফ রিস্কের দায় কে নিব। সেকেন্ড উত্তরটা কি দিছে জানেন? যে সেকেন্ড উত্তরটা দিয়ে ফার্স্টের উত্তর দিছে লাইফ রিস্কের, আর সেকেন্ড দিছে হচ্ছে মামলার কিছু নাম মিসিং আছে, মিসিং চলে গেছে আমাদের এলাকার নামগুলা, এগুলো আমি দিতে পারিনি। আমি বললাম তোর বাপ কি করে? জামাত করে। আমি কি বেটা তোর বাপ বাসা থাকতে পারে নাই, তুই কাইয়ুম মিয়ার নামে মামলা দিতে চাইছস, তুই যেসব ব্যক্তি ব্যবসায়ীদের নামে মামলা দিতে চাইছস, তুই জানি ওটা লিখে দিছস, ওটা তুই মিসিং একসেপ্ট করে না, একসেপ্ট করলে তুই এলাকায় থাকতে পারতি না। এই লোকগুলো তো জামাতের সাথে সম্পৃক্ত, এই লোকগুলা বিএনপির সাথে কেউ আছে সম্পৃক্ত, ব্যবসায়ীরা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত, ব্যবসায়ীদের নাম যে তুই ঢুকাইলি। আর যারা আমার আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি, যুবলীগের সেক্রেটারি, সভাপতি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সেক্রেটারি, একটা নামও তুই ঢুকাই না, সাহস পাইলি না, আর তুই দুইটা ব্যবসায়ীর নাম ঢুকাই দিলি। এনসিপির ক্যান্টনমেন্ট থানার আহ্বায়ক ফাহিম ফোন কনভারসেশনে আরও দাবি করেন, এই মামলার আসামি করতে লেনদেন হয়েছে, কিভাবে বিভিন্ন ব্যবসায়ী এবং নিরপরাধ ব্যক্তির নাম ঢুকিয়ে নেপথ্যের ব্যক্তিরা আর্থিকভাবে লাভবান হয়েছেন তাও উঠে এসেছে এনসিপির এই থানা পর্যায়ের নেতার কথোপকথনে। আমি তো ক্যান্টনমেন্টের আহ্বায়ক, মানুষ আমার প্রশ্ন করবো না, বিএনপির নেতাদের কাছে আমি প্রশ্নের সম্মুখীন হবো না। অলরেডি থানা থেকে আমার প্রশ্ন করছে, ভাই আপনার থানায় মামলা হয়েছে, আপনি জানেন? আমি কি না, কয়েকটা আওয়ামী লীগ নেতা নামে মামলা দেয়নি। এইটা এখানে কোর্টের কিছু ঝামেলা আছে, আমি এটা খবর লইছি। আরে ভাই এগুলা সব ওকে বানানো, ওরা এটার ভিতরে শুনেন, আপনি জানেনই না, এটা আমাকে এলাকার, আমি আপনাদের সামনাসামনি কমো, এটা এক মহিলা আছে, ওরা টাকা লেনদেন হয়েছে, এটা খোঁজ খবর এলাকা আউট হইতেছে, যে যেদিন মামলার লিখিত হয়েছে সেদিনই রাফিন কক্সবাজার ঘুরতে গেছে। আজকে সাকিব রে আমি ফোন দিছি, তুমি কই? আমি যমুনায় ফোন কিনতে গেছি। সাদি কই? সাদি ভাই, যাই হোক অনেক কিছু কানে আসতেছে, এটার একটা লেনদেন হয়েছে দেখাই ওরা সাহস পেয়েছে। পুরা মামলায় সব অর্থদাতা, কোনো আওয়ামী লীগ নেতা নামে মামলা নেই।
কথিত এই হত্যাচেষ্টার মামলার বাদী জানেন না আসামি কারা। প্রকৃতপক্ষে আওয়ামী লীগের হয়ে হামলা করা ক্যান্টনমেন্ট থানার কাউকে এখানে আসামি করা হয়নি। টাকার বিনিময়ে এই মামলাটি করা হয়েছে। শতভাগ মিথ্যা এবং অর্থ আদায়ের উদ্দেশ্যে করা এই মামলাটি ভুয়া হলেও আদালত ইতিমধ্যে মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বাদীপক্ষ পরবর্তী শুনানিতে এই মিথ্যা মামলার আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করাতে চেষ্টা চালাচ্ছে। গ্রেপ্তার এড়াতে এবং মামলা থেকে বাঁচতে আসামিদেরকে বাদীপক্ষের সাথে সমঝোতার অফারও দেওয়া হচ্ছে। এভাবেই খোদ জুলাই যোদ্ধারা প্রকৃত হামলাকারীদের আড়াল করে শত শত হাজার হাজার মানুষকে বিপদে ফেলেছে গত 1 বছরে ভুয়া জুলাই আন্দোলনের মামলা দিয়ে। এই মামলার নেপথ্যে থাকা আরো কয়েকজনের নাম আমাদের হাতে এসেছে। সাকিবকে দিয়ে যিনি এই মামলাটি করানোর মাস্টার মাইন্ড, তিনি হলেন ছবির এই ব্যক্তি, নাম খালেক সাদি। রাফিন এই ভুয়া মামলাটির আসামিদের তালিকা দিয়েছে। রাফিন, সাদি এবং মামলার বাদী সাকিব এই ভুয়া মামলা থেকে বিভিন্ন ব্যবসায়ীদের নাম ঢুকিয়েছে টাকার বিনিময়ে। আর এখন চলছে মামলা থেকে নাম কাটাতে তদবির বাণিজ্য। জাওয়াদ নির্ঝর, করাপশন ইন মিডিয়া।